আমার এই জবা গাছটাকে বসিয়েছি আজ প্রায় ৮ মাস হয়েছে। আর এদিকে এই গোলাপি জবার গাছটাকে বসিয়েছি ১ মাস কিন্তু এখনো হয়নি। একই মাটিতে গাছ দুটোকে বসিয়েছি। সার জল একই সাথে পাচ্ছি। তাও গ্রোথের এতটা পার্থক্য কেন? সমস্যাটা ঠিক কোথায় বলো তো? গাছের গোড়ায়। হ্যাঁ, ঠিকই শুনছো। আসল সমস্যাটা হলো গাছের গোড়ায়। কি আছে বলো তো গাছের গোড়ায়? যার জন্য একই মাটিতে বেড়ে ওঠা দুটো গাছের গ্রোথের এতটা পার্থক্য। গাছের গোড়ায় কি আছে সেটা দেখে তো বুঝতেই পারছো। নেট পট, যেটাকে জবা গাছের মরণ ফাঁদ বলতে পারো। যেটা গাছের গোড়ায় থাকলে একটা গাছ কখনোই আর ৫টা গাছের মতো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না। শুধু তাই নয়, একটা সময় পর গাছটা মারাও যেতে পারে। তাই গাছ কেনার পরে যদি দেখো গাছের গোড়ায় নেট পট আছে, সেটাকে কেটে বাদ দিয়ে তারপরেই গাছটাকে লাগাবে। আমার এই গাছটা যেন আজ প্রাণ ফিরে পেয়েছে। আগের মাটিতেই গাছ দুটোকে বসাবো, তবে তার সাথে একটু গোবর সার আর নিমখোল মিশিয়ে নিলাম। তারপর গাছের গোড়ায় একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। ড্রেন সিস্টেমটা ঠিক রাখার জন্য নিচের দিকে কিছুটা পরিমাণ বালি দিয়ে তারপর সেই মাটিটা দিয়ে কিছুটা ভর্তি করে গাছ দুটোকে বসিয়ে দিলাম। শিকড়ে যেহেতু খুব আঘাত লেগেছে, এই অবস্থায় গাছ দুটোকে ডিরেক্ট সানলাইটে একদমই আনা যাবে না। মাটিতে গাছ লেগে না দাঁড়ানো পর্যন্ত ছায়া জায়গায় থাকবে। চলো আজকের মতো আসি, তবে সবাই খুব ভালো থেকো।